হয়ে গেছে। ফুলকুমারী, চন্দ্রকুমার সবাই তো এখন মহা খুশি, আর ওদের খুশিতে না আমরাও ভীষণ খুশি হয়েছি। তবে আমি ভাবতেই পারছি না সেনাপতি মশাই চন্দ্রকুমারের এত কাছের মানুষ এত বড় ক্ষতি চন্দ্রকুমারের কি করে করতে পারলো। তুমি কাকে মানুষ বলছো? সেনাপতি বসাই যদি সত্যি মানুষ হতো তাহলে একটা সদ্য জন্ম নেওয়া শিশুর সাথে এমন আচরণ করতে পারতো না, তাকে এভাবে তুলে জঙ্গলে ফেলে দিয়ে আসতে পারতো না, আর অন্য একটি শিশুকে এভাবে রাজকন্যা বলেও চালিয়ে দিতে পারতো না। আর শুধু তাই নয়, সেদিন সে ভুল করে থেমে থাকেনি, এরপর তো একের পর এক ষড়যন্ত্র করে গেছে, এমনকি চাঁদনিকে ধরে নিয়ে ওকে হত্যাও করতে চেয়েছিল। হ্যাঁ, তবে বিধাতার অশেষ দয়া যে এখন আর এসব কোনো কিছুই ঘটবে না। চাঁদনি এখন পুরোপুরি সুরক্ষিত আর পুরো রূপনগর রাজ্য। তবে ফুলপুরি, তোমাকে তো একটা কথা জিজ্ঞাসা করা হয়নি। কি কি কথা মহারাজ? কি কথা বুঝতে পারছো না? জয়ী আমাদের ফুলকুমারী মেয়ে নয়, আমাদের ফুলকুমারী মেয়ে হলো চাঁদনি। আর আমাদের রাজকুমার প্রীতম চাঁদনিকে অনেক পছন্দ করে, ওকে ভালোবাসে। আর চাঁদনিকেও দেখে আমি বুঝেছি চাঁদনি ও প্রীতমকে বেশ পছন্দ করে। তাহলে ওদের বিবাহের ব্যাপারে তুমি ফুলকুমারীর সাথে কথা বলেছো নাকি? দেখেছো, মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। এর আগে আমি ফুলকুমারীর সাথে কথা বলতে চেয়েছিলাম, তখনও বললো পরে সময় করে এ ব্যাপারে কথা বলবে। আর কিন্তু পরবর্তীতে চন্দননগর রাজ্যে ফিরে আসার তাড়াহুড়ায় এ ব্যাপারে ফুলকুমারীর সাথে যে আমার আর কথা হয়েই উঠলো না। এটা একেবারে ঠিক হয়নি। রাজকুমারও আমাদের সাথে চলে এলো। আমার মনে হয় এই ব্যাপারটা বেশি দিন ফেলে রাখা ঠিক নয়। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রাজকুমার প্রীতমের সাথে চাঁদনির বিবাহটা সম্পূর্ণ করতে হবে। হ্যাঁ, তবে এই ব্যাপারে আমাকে এখন খোলাখুলি কথা বলতেই হবে ওদের সাথে, যত তাড়াতাড়ি সম্ভব। কি হলো কি জয়ী, তুমি চুপ করে গেলে কেন? তুমি নাকি কি বিশেষ কথা বলার জন্য আমার কাছে এসেছো? তাহলে বলো। হ্যাঁ মা, বিশেষ কথা বলার জন্যই তো এসেছি। আসলে মা, আমি এতদিন পর জানতে পারলাম আমি তোমার মেয়ে নয়, তোমার মেয়ে অন্য একজন। সে এসে আমার রাজকন্যার জায়গাটা কেড়ে নিল আর তোমার মেয়ে হয়ে গেল। এখন তো রাজকুমার প্রীতমের সাথে আমার বিবাহ ঠিক হয়ে আছে, এখন কি তোমার মেয়ে আমার সেই জায়গাটাও কেড়ে নেবে? কিন্তু মা, সেটা যদি হয় তাহলে কিন্তু আমি মরে যাব, কারণ রাজকুমার প্রীতমকে আমি অনেক ভালোবাসি। আর আমি চাই না রাজকুমার প্রীতমের সাথে আমার বিয়েটা তুমি ভেঙে দাও। অবশ্য রাজকুমার প্রীতমের সাথে আমার বিয়েটা তুমি ভেঙে দিতেই পারো, কারণ আমার থেকে তো তোমার মেয়ের জীবনের মূল্য অনেক বেশি তোমার কাছে, তাই না? তাই নিশ্চয়ই চাইবে প্রীতমকে তুমি তোমার মেয়ের সাথে বিয়ে দিতে, তাতে আমি যতই কষ্ট পাই না কেন, তাই তো? কারণ আমি তো তোমার পেটের মেয়ে নই, আমি তো অন্যের মেয়ে, তাই না? এই জন্যই তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবে, তাই তো? জয়ী, এসব কি বলছিস কি তুই মা? তুই আমার নিজের মেয়ে না, মানে তোকে আমি সেই ছোট থেকে নিজের মেয়ের মতো করে এত বড় করেছি, তুই আমার নিজের মেয়ে। আর চাঁদনিও যেমন আমার কাছে, তুইও ঠিক আমার কাছে তেমনই। যদি তাই হয়ে থাকে তাহলে তুমি সেটার প্রমাণ দাও। তুমি আমার আর রাজকুমার প্রীতমের বিয়ের ব্যবস্থা কেন করছো না বলো? আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু মেনে নিলাম যে ও আমার রাজকন্যার জায়গাটা কেড়ে নিয়েছে, কিন্তু প্রীতমকে তুমি আমার কাছ থেকে কোনোভাবে কেড়ে নিতে দিও না মা। আমি যে ওকে ভীষণ ভালোবাসি, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিবাহের ব্যবস্থা করো। জয়ী মা, তুই চিন্তা করিস না। তুই যেহেতু রাজকুমার প্রীতমকে এত ভালোবাসিস, তাহলে অবশ্যই রাজকুমার প্রীতমের সাথেই তোর বিয়ে হবে। আর তাছাড়া রাজকুমার প্রীতমও তো তোর ছোট থেকেই বন্ধু, তো রাজকুমার প্রীতমের সাথে বিয়েও ঠিক করা আছে। আমি তোর মনে কখনোই কষ্ট দিয়ে এই বিয়ে ভাঙবো না মা, তুই চিন্তা করিস না মা। আমি তোর সাথে রাজকুমার প্রীতমের বিবাহের সব রকম আয়োজন করার ব্যবস্থা করছি, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। সত্যি বলছো তো মা? হ্যাঁ, সত্যি বলছি, তুই একদম ভাবিস না, আমি সব